মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই টাকাটা রাখো, ওই মেয়েটাকে দিয়ে দিও। ব্যাপারটা যখন তুমি সব বুঝতেই পেরেছো, টাকাটা নিজের হাতেই তো ওই মেয়েটাকে দিতে পারো। ঘটনাটা ঘটার পর থেকে তুমি তো ওকে কম অপমান করোনি। তুমি নিজে যেমন অপমানিত হয়েছে, ও সেরকম অপমানিত হয়েছে, অথচ ও কিন্তু তোমার সম্মান রক্ষার্থে অনেক কিছু করলো। আমার তো মনে হয় টাকাটা নিজের হাতে তোমার দেওয়া উচিত ওই মেয়েটাকে। আরে কি তখন থেকে ওই মেয়েটা করছো? নিজেই তো শুরু করলে, তুমি বললে তাই আমি বললাম। যাও কি টাকাটা দিয়ে দাও। আমি দিতে পারবো না, তবে হ্যাঁ, ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হওয়া উচিত হয়নি, কিন্তু তাই বলে ওই মেয়েটাকে আমি এ বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। বৃন্দা, টাকাটা রইলো, ওকে দিয়ে দিও। শাশুড়িকে দিন, আমি করে দিচ্ছি। এই টাকাটা রাখো, তোমার শ্বশুরমশাই দিয়ে গেছেন। মানুষটা মুখে যাই বলুক না কেন, ওর মনটা কিন্তু খুব নরম। ওর কথায় রাগ করো না। যাও টাকাটা তুলে রাখো। না শাশুড়ি কাকি, এই টাকাটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না কেন? কারণ এই টাকাটা শ্বশুর কাকু, ওই টাকাটা ওই মুহূর্তে আমাকে বাঁচানোর জন্য শ্বশুর কাকু দিয়েছিলেন, কিন্তু ওইসব জিনিসপত্রগুলো তো শ্বশুর কাকু কেনেননি। তাহলে উনি এই টাকাটা দিলেও তো আমি নিতে পারবো না, তাই না? ওই জিনিসপত্রগুলো যে কিনেছে, যে এতগুলো টাকার ক্ষতি করেছে, মানে মেজদি ভাই, এই টাকাটা তো তারই দেওয়ার কথা, তাই না? তাই নাকি ডায়মন্ড? তুমি এই আশাতেই বসে আছো যে তোমায় টাকাগুলো আমি দেব? তাহলে তুমি ভুল ভাবছো। তোমায় আমি একটা টাকাও দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে টাকা নিতে পারো। মেজদি ভাই, তুমি যে আমাকে এই টাকাগুলো ফিরিয়ে দেবে না, সেটা আমি খুব ভালো করেই জানতাম। আর সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো। আমি প্রথমেই বুঝে গেছিলাম যে আমার অতগুলো টাকা জলে গেছে, আর যে জিনিসটা চলে গেছে সেই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের মতো খেটে খাওয়া মানুষদের সময় নষ্ট করলে চলে না, আমাদের আরো এগিয়ে যেতে হয়। তাই আমি ধরেই নিলাম যে আমার 20,000 টাকা লস হয়েছে বিজনেসে, যেটা আমি খেটে ঠিক উপার্জন করে নেব। তাই তুমি আমাকে টাকাটা ফিরিয়ে দাও, আর চাই না দাও, আমার কোনো যায় আসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।